হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বেঙ্গলি ব্লগার শম্পা। অনেকদিন পর আজকে চলে এসেছি তোমাদের কাছে একটা ব্লগ নিয়ে। আজকে এসেছি ট্রাভেলিং ব্লগ নিয়ে, কেন কি আমরা রিসেন্টলি কাশ্মীর গিয়েছিলাম। তো এই কদিন আমি দিতে পারিনি ব্লগটা, মানে সময় পাচ্ছিলাম না এডিট করার। তো ফাইনালি আজকে করে ফেলেছি এডিট, তা এখন আমি দিচ্ছি। তো দেখো, আমরা এখন যাচ্ছি। আমরা শিয়ালদা থেকে হামসাফার ট্রেনে গিয়েছিলাম। শিয়ালদা থেকে হামসাফার ট্রেনে গিয়ে আমরা জম্মুতে নেমেছিলাম। ট্রেন ছিল আমাদের শিয়ালদা থেকে 1:10 দুপুর, আর নেমেছিলাম হচ্ছে জম্মুতে রাত 12টা। হ্যাঁ, রাত 12টার দিকে নেমেছি। 12টার দিকে নেবে আমরা, আমাদের বাস ওখানে দাঁড়িয়ে ছিল, ট্রাভেলার গাড়িগুলো, বড় গাড়িগুলো। কেন আমরা গ্রুপে গিয়েছিলাম 20 জন মেম্বার মিলে। তো ওখানে আমাদের গাড়িটা দাঁড়িয়েছিল। আমরা যাওয়ার পর সেই ট্রাভেলারে করে আমরা এখন মানে রাত 12টা থেকেই রওনা দিয়েছিলাম। মাঝে কোথাও একটু হল্ট করা হয়েছে, সবাই একটু ফ্রেশ হয়েছে, মুখ টুক ধুয়েছে। কেন প্রচন্ড অনেকটাই ডিস্টেন্স, গাড়িতে প্রচুর সময় লেগেছিল। আর আমরা হচ্ছে অনেকেই ছিলাম, তার মধ্যে বমি পার্টি। তো বিশেষ করে আমি তো প্রচন্ডই কেলিয়ে গেছি, বমি পাচ্ছিল। নেবে করেওছি এক জায়গায় নেবে। তো এইসব করে টোরে এখন আমরা যাচ্ছি। এটা পরের দিন হয়ে গেছে। পরের দিনকে প্রায় 12টা-1টা হয়ে গেছে শ্রীনগর পৌঁছতে। তো সেদিনকে আমরা রেস্ট নিয়েছিলাম, আর কোথাও বেরোইনি। এটা হচ্ছে নেক্সট ডেতে আমরা বেরিয়ে গিয়েছিলাম সকাল সকাল একটা গার্ডেন। এটা মনে হয় লেক গার্ডেন বা শাহী গার্ডেন হবে। তোমরা দেখছো কত সুন্দর গার্ডেনটা, খুবই সুন্দর। আর এই গার্ডেনটাতে ঢুকতে গেলে তার এন্ট্রি ফি হচ্ছে 24 টাকা। এত সুন্দর লাগছিল চারদিকটা, পাহাড় দেখা যাচ্ছে, আর এত সুন্দর পরিবেশ। রাস্তাঘাট এত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ ভালো লেগেছে আমার। শুভজিৎ খুব এনজয় করেছে, দেখো। আর ওয়েদারটা এত ভালো ছিল, বলার মতো না, খুবই সুন্দর লাগছিল। তো এইখান থেকে আমরা আবার চারদিকটা ঘুরে ঘুরে দেখছি, সবাই ফটো টটো তুলছি। এটা তো জানোই কে, আমার বোন, আমার ছেলে, আমার হাজব্যান্ড, বোনের মেয়ে ইশিকা। এর আগের ব্লগে তো দেখেছই ওদের। তো শুভজিৎ খুবই খুশি, সুন্দর একটা পরিবেশে, খোলামেলা জায়গা। অ্যাকচুয়ালি ওরা তো ওই রকম জায়গাটাই পছন্দ করে, মানে ওরা ঘুরতে তো ভীষণই ভালোবাসে, কিন্তু সুন্দর একটু জায়গা, খোলামেলা জায়গাটা বিশেষ করে ওরা পছন্দ করে। ওরা একটু গ্যাঞ্জাম, ভিড় ভাট্টা এসব পছন্দ করে না, যার জন্য ওর খুব ভালো লেগেছে, খুব এনজয় করেছে। দেখো আকাশটা কত সুন্দর, একটা গাছ দিয়ে একটা গেটের মতন করা রয়েছে, খুবই সুন্দর লাগছিল। দেখো চারদিকটা এত সুন্দর, মানে এখানে তো শুটিং হয়, এখানে সব অনেক বইয়েরও শুটিং হয়েছে, তোমরা হয়তো জানবে। আর দেখো কত সুন্দর ফুলের বাগান, ফুল লাগানো রয়েছে, দেখো খুবই সুন্দর। আর এখানকার মানে নিয়ম কানুনগুলোও খুবই সুন্দর, মানে কোনো ইয়ে নেই, মানে নিজের লাইন মতো টিকিট কেটে নিজের লাইন মতন যাবে, এরকম আর কি ডিসিপ্লিন আছে আর কি অনেক জায়গাটায়। তা খুবই সুন্দর, একে বলে ভূস্বর্গ। এত সুন্দর লাগছে চারদিকটা, সামনে পাহাড়, খুবই সুন্দর লাগছে। দেখো গাছগুলো এত সুন্দর করে মানে ছাঁটাই করা হয়েছে, ডিজাইন করে, যার জন্য খুবই ভালো লাগছিল। ওরা আবার এখানটা একটু বসে পড়লো, বসে বসে সবাই ফটো টটো তুলছে, আমরাও তুলেছি ফটো। এবার সবাই আমরা বলছিলাম কি সুন্দর জায়গাটা, খুব ভালো লাগছে, যদি আমরা এখানেই থাকতে পারতাম, এইরকম বলা বলি করছিলাম আমরা নিজেদের মধ্যে, যে কি সুন্দর যদি এই কাশ্মীরেই থাকতাম, মাঝে মধ্যে ঘুরতে আসতে পারতাম, আমরা এইরকম ভাবছিলাম। তো আমাদের এটা তো খুবই ভালো লেগেছে। এখন সবাই বেরিয়ে যাচ্ছে, বলছে চলো, নাহলে দেরি হয়ে যাবে আরো থাকলে এখানে, আমরা অন্য পরের পার্কটাতে যেতে হবে। তো ওর জন্য আমরা এখন বেরোচ্ছি, পরের পার্কটাতে যাব নেক্সট যেটা। তো সবাই মিলে যাচ্ছি, এখন বেরোচ্ছি। আর আমাদের সঙ্গে একজন ইনি ছিলেন আমাদের কুক, এই যে উনি কুক ছিলেন আমাদের, উনি আমাদের রান্না করে খাইয়েছেন। আর
সবাই মিলে এবার আমরা বেরোচ্ছি এখান থেকে পরের পার্কে যাওয়ার জন্য। দেখো এত অপূর্ব সুন্দর, আর ওয়েদারটা এত ভালো ছিল না, বলার মতো না, খুবই সুন্দর ওয়েদার ছিল। অথচ যেদিন আমরা পৌঁছেছি সেদিন স্টে করেছিলাম, সেদিন সারা রাত বৃষ্টি হয়েছে, কিন্তু পরের দিন সকালবেলায় পুরো শুকনো, কোথাও কাদা নেই, কিছু নেই, একদম শুকনো জায়গা, খুবই সুন্দর, পরিবেশটা খুবই সুন্দর। তা এখন আমরা এই ঘুরতে ঘুরতে আর বেরোতে আর ইচ্ছে করছে না, বেরোতে ইচ্ছে করছে না, এদিক ওদিক দেখতে 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 ফটো তুলতে তুলতে এর হচ্ছে তো ওর হচ্ছে না, এর হচ্ছে তো ওর হচ্ছে না, হ্যাঁ একজন না একজন দেরি করছে, এইভাবে এইভাবে খুব এনজয় করেছি আমরা, খুব ভালো ঘুরেছি সবাই মিলে, খুব আনন্দ হয়েছে। এইভাবে আমরা তারপরে বেরোচ্ছি আর কি, যার জন্য দেরি হচ্ছে। আর এখানে না ওই ড্রেস ভাড়া দিয়ে, জুয়েলারি ভাড়া দিয়ে ফটো তোলা হচ্ছিল, সেটা যদিও আমরা করিনি, তো সেগুলোও ছিল ওখানে, সেগুলোও ছিল। এবার আমরা একটু ঢং করছিলাম, হ্যাঁ একটু ঢং করছিলাম আমরা। দেখো কত সুন্দর গাছটা, কি অপূর্ব কালার, দারুণ কালার। এটা বোধহয় কোনো কাগজ ফুল হবে, একটা হালকা কাগজের মতন। এই যে এবার আমরা, আমাদের আর হচ্ছে না ফটো তোলা, আর শেষ হচ্ছে না, ফটো তোলা আর শেষ হচ্ছে না। এইসব করে করে এবার আমরা বলছি দাঁড়াও আরেকটু ফটো তুলে নি, আরেকটু ফটো তুলে নি, এমন সুন্দর জায়গা ছাড়তে তো আর ইচ্ছে করছে না, এইসব বলছিলাম, আরেকটু ফটো তুলে নি, আরেকটু ভিডিও করে নি, এরকম করছিলাম যে এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা, নিজেদেরকে মনে হচ্ছে ওরে বাবা আমরা বোধহয় শুটিং করতে এসেছি নায়িকাদের মতন। একটু ঢং করছিলাম, মানাক না মানাক ঢংটা তো করে নি, এইরকম করে আমরা ভিডিও করছিলাম সবাই মিলে, মানে এরকম একটা আনন্দ করছিলাম আর কি, ঢং সং করে সবাই যে যার মতন। আবার বাগান থেকে একটা মালি এসেছিল, মালি এসে আমার হাজবেন্ডকে একটা ফুল ধরিয়ে দিল, বললো এটা আপনি ম্যাডামকে লাগিয়ে দিন। এবার আমার বর দিল, এবার সেই ফুলটা নিয়ে আমরা সবাই মিলে ফটো তুললাম। এবার তার জন্য আবার তাকে বকশিস দিতে হলো, বলছে বকশিস দিন, এবার 50 টাকা বকশিস দিতে হলো এইরকম। আমরা বললাম 50 টাকা ফুলটার দাম, তাহলে সবাই মিলে ফটো তুললো, ওটা নিয়ে নিয়ে সবাই মিলে ফটো তুলেছি। এখন এটা আমরা পরের আরেকটা স্পটে চলে এসেছি, দেখো এই স্পটটা দেখাচ্ছি, এখানে কত সুন্দর। এখানটা একটা জিনিস আছে তোমরা দেখবে, দাঁড়াও, এই যে এটা নামটা আমার ঠিক মনে পড়ছে না, কি যেন বলে এখানটা, জায়গাটার নাম খুবই সুন্দর। আর এখানটাতেও সেই ড্রেস পরিয়ে, জুয়েলারি দিয়ে, হাতে কলসি ফুল টুল দিয়ে ফটো তোলা হচ্ছিল ভাড়া করে, মানে ওটা ওদের প্রফেশন, ওরা ফটো তুলে দেয়, মানে কাশ্মীর গেলে কাশ্মীরি সেজে ফটো তোলা এরকম আর কি। তো ওইখানে আমরা চলে এসেছি, এই দেখো আমাদের সঙ্গে যারা ছিল তারা সবাই যে যার মতন ভেতরে গিয়ে একসঙ্গে বেরোচ্ছি গাড়ি করে, তারপর যে যার মতন পার্কের ভেতর ঘুরছি, এদিক ওদিক যে যার মতন ঘুরছি, এটা দিয়ে উপরে যেতে হচ্ছে। এই দেখো এখান থেকেও অপূর্ব ভিউ, অপূর্ব ভিউ, এত সুন্দর জায়গা, কিন্তু যেতে খুব কষ্ট হয়েছিল। মানে স্পটে পৌঁছে গেলে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ আনন্দ হয়, কিন্তু যেতে আমার এত কষ্ট হয়, এত ঘন্টার জার্নি, খুব কষ্ট হয়। যদিও ফিরেছি আমরা, খুব ভালো ফিরেছি আমরা, রাজধানীতে দিল্লি এসেছি, বন্দে ভারতে জম্মু থেকে দিল্লি এসেছি, দিল্লি থেকে রাজধানীতে শিয়ালদা এসেছি আমরা, খুবই ভালো, একদিনে চলে এসেছি। আর যাওয়ার সময় আমাদের 2 দিন লেগেছিল হামসাফারে, যেহেতু গ্রুপের আরো লোক আছে, সবার একটা ইয়ে থাকে, তো তা ওরা ওইটাতেই করবে বলেছিল হামসাফারে, ওখানে রেটটা একটু কম আছে, তা যার জন্য 2 দিন লেগেছে, কিন্তু খুব কষ্ট হয়েছে আমাদের। আর এই দেখো এই জায়গাটার কথাই বলছিলাম তোমাদের, এইখানটা থেকে এই যে জলটা বেরোচ্ছে, এই জলটা যে কোথা থেকে মানে আসছে, জলের যে উৎসটা কোথা থেকে, এটা নাকি কেউ জানে না, এটা শোনা কথা। আর জলটা ভীষণ পরিষ্কার, আর এখান থেকে সবাই দেখো জলটা নিয়ে মুখে দিচ্ছে, কেউ বোতলে ভরছে, খাচ্ছে, কিন্তু এটা খাওয়ার জল, একদম পরিষ্কার জল। আর এই জলটাই নাকি ওই জওহরলাল নেহরুর ফ্যামিলিতে নাকি ডেলিভারি করা হয়, পার্সেল করে পাঠানো হয়, ওনারা নাকি এই জলটাই খান, এমন একজন আমাদের সঙ্গে গিয়েছিল, সে একজন বলল। তারপরে ওইটা আমাদের হয়ে গেল, এবার আমরা বেরিয়ে যাচ্ছি, এবার যাব আমরা টিউলিপ গার্ডেন, যার জন্য আমরা সেই উদ্দেশ্যে রওনা দিয়েছি, টিউলিপ গার্ডেন যাব। বেলাটাও বেশ অনেকটাই হয়ে গেছিল, তো আমাদের খিদেও পেয়ে গেছিল। সেইখানে না মানে
আমরা তো ভয় চোটে খাইনি, কেন গাড়ি করে ঘুরতে হচ্ছে তো। আমার শুভজিতের বা যাদের অনেকেরই আছে বমির টেন্ডেন্সি, আমাদের সঙ্গে যারা গেছে তাদের মধ্যেও ছিল অনেকের, ওর জন্য কেউ আমরা খাওয়া দাওয়াটা করিনি, মানে ভারী কিছু খাইনি। আমরা বিস্কিট ফিস্কিট এইসব খেয়েছিলাম, কেন খেয়ে দিয়ে গাড়িতে উঠলে বমি হবে, ওর জন্য আমরা ভাবলাম সব পুরোটা দেখে দেখে তারপরেই খাবো, খেয়ে দিয়ে আবার কোথাও ঘুরে টুরে তারপরে হোটেলে যাব। তো আমরা ওই বিস্কুট টিস্কুট খেয়েছিলাম। এই যে এখন আমরা টিউলিপ গার্ডেনে ঢুকে গেছি। টিউলিপ গার্ডেনের টিকিটটা ছিল আমাদের 75 টাকা করে পার পার্সন। হ্যাঁ, আমরা 3টে পার্কে গিয়েছিলাম, 3টে পার্কে 24 টাকা করে ছিল টিকিট, আর টিউলিপ গার্ডেনে 75 টাকা করে টিকিট। এই যে আমরা এবার ঢুকে গেছি টিউলিপ গার্ডেনে। এত অপূর্ব সুন্দর সাজানো, দেখো শুধু কালার কি, ও এত সুন্দর কালার, এত সুন্দর কালার, দারুণ কালার, সব কালার। এখানে সব ফরেনাররা আসে টিউলিপ গার্ডেনে এই সিজনটায়, আর আমরা এই সিজনটায় গিয়েছিলাম টিউলিপ দেখার জন্যই গিয়েছিলাম। আমরা টিউলিপও পেয়েছি, বরফও পেয়েছি। আমরা গিয়েছিলাম এপ্রিলের 1 তারিখে আর ফিরেছি এপ্রিলের 14 তারিখে। তো এই সময়টাতে এপ্রিল মাসটা পুরোটাই টিউলিপ গার্ডেনটা খোলা থাকে। তো আমরা টিউলিপ দেখতে পেয়েছি খুবই ভালো মতন, প্রচুর টিউলিপ হয়েছিল, দেখতেই পাচ্ছ সব লাইন ধরে রং বেরঙের, এত সুন্দর লাগছিল, মনে হচ্ছে কোনো স্বপ্নের দেশে চলে এসেছি, যেন স্বপ্ন দেখছি। এগুলো তো সাধারণত আমরা টিভিতেই দেখে থাকি, সিনেমায় শুটিং হয় এখানে, সেখানে দেখে থাকি, মানে সামনাসামনি যে দেখছি এত ভালো লাগছে, এত ভালো লাগছে, মানে জাস্ট বলার মতো না, এত সুন্দর। সবাই তো ফটো তুলছে, ফটো তোলায় ব্যস্ত, আর সেটা হওয়াটাই স্বাভাবিক। আমরাও অনেক ফটো তুলেছি, অনেক ভিডিও করেছি। তারপরে আর বিশাল বড় স্পেসটাও, বিশাল বড়, অনেকটাই সময় লাগে ঘুরতে। এই দেখো আমি আবার একটু সানগ্লাস চড়িয়ে একটু এই মাথাটা এদিক ওদিক নাড়িয়ে আমি একটু ফটো তুলে নিচ্ছি ফুলের সঙ্গে। হ্যাঁ, এত সুন্দর ফুলের সাথে সাথে যদি আমাকেও একটু ভালো লাগে দেখতে, ওর জন্য আমিও তুলে নিচ্ছি ফুলের সাথে সাথে। দেখো ফুলগুলো কত সুন্দর, মানে ফুলের সঙ্গে দেখো আরো সুন্দর করে দেখাচ্ছি, এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, পুরো মনে হচ্ছে মানে আমরা ক্যালেন্ডারে দেখে থাকি ছবিতে এইরকম, সেরকম লাগছে। দেখো এদিকে পাহাড়, এদিকে গাছগুলো, এত অপূর্ব দৃশ্য দেখো। আর খুব বেশিও ভিড় ছিল না, মোটামুটি হালকাই ছিল। লালগুলো এত সুন্দর লাল টকটকে, মানে কি বলবো, মনে হয় যেন এখানেই থেকে যাই এমন মনে হচ্ছিল। আরো অনেকক্ষণ কিছুক্ষণ থাকি এরকম মনে হচ্ছিল। কিন্তু পেটেও তো আবার ছুঁচো ডনমার ছিল, যার জন্য আমাদেরকে বেরিয়ে যেতে হবে, খাবার খেতে হবে, আবার অনেকটা গিয়ে তারপরে যেতে হবে। আবার দেখো টিউলিপ গার্ডেন না কিছু লোক নাচ গান করছিল, মানে ওটাই ওদের পেশা, ওরা নিজেরা এই ঢোল ফোল বাজনা নিয়ে নাচ গান করছিল। সেখানে যারা টুরিস্ট আছে তারাও গিয়ে যোগদান করেছে, তারাও নাচছিল, আমরাও নেচেছি, কিন্তু তখন ভিডিওটা করা হয়নি। আমরা নাচ করলে, আমি যদি নাচ করি তাহলে ভিডিওটা করবে কে? আমি, ইশিকা, ওর মা, আমরা সবাই একটু একটু ওদের সঙ্গে তাল দিয়েছিলাম লাস্টের দিকে। তো দেখো ওরা, এদের কিন্তু সব টুরিস্ট, এরাও এদের সঙ্গে নাচ করছে, নাচ টাচ করে তারপরে ওদেরকে যে যা নিজের ইচ্ছে মতন দিচ্ছে, সেটাই ওর জন্যই, ওটাই ওদের পেশা, ওর জন্যই ওটা করে, আর মানুষকে আনন্দ দেয়, টুরিস্টদের আনন্দ দেয়। আর একটা কথা কি জানো তো, ওইখানকার লোকেদের না ব্যবহারটা এত ভালো, প্রত্যেকের ব্যবহার ভীষণ ভালো, কিন্তু ওরা ভীষণ প্রফেশনাল। ওরা টাকার ব্যাপারে একদম ছাড়বে না, কম করবে না, একদম ছাড়বে না, নিজেদের টাকাটা ওরা ঠিক বুঝে নেয়, কিন্তু ব্যবহার ভীষণ ভালো। আমাদের সঙ্গে যতগুলো লোকের সঙ্গে দেখা হয়েছে, মানে স্ল্যাশ গাড়ি যারা চালিয়েছে তাদের, তারপর ড্রাইভার, ঘোড়াওয়ালা, সবাই ভীষণ ভালো ব্যবহার করেছে। তাই ভীষণ ভালো লেগেছে, সব মিলেমিশে কাশ্মীরটা ভীষণই ভালো লেগেছে। যতবার বলবো ভীষণ ভালো লেগেছে ততটাই কম হবে বলা, এত সুন্দর। তাই বলবো অনেকেই তো গেছো, যাও, আবার এখন তো